মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুদ্রর সঙ্গে দেখা করে এসেছি। তুমি যা যা বলতে বলেছিলে সেগুলো সব জানিয়ে দিয়ে এসেছি স্পষ্টভাবে। বিশ্বাসই হচ্ছে না। ম্যাডাম একটা চিমটি কাটুন না প্লিজ, প্লিজ প্লিজ একটা চিমটি কাটুন, কাটুন। এই দেখুন, এই যে আদা নিয়ে চুল সরিয়ে চোখ ঘোরানো, এই একমাত্র আমার লাবু ম্যাডামই পারে। বসুন বসুন, বলুন অদম আপনার কি সেবা করতে পারে? সেবা? আমার জন্য সেটুকু করার অধিকারও তুমি অনেক দিন আগে হারিয়েছো রুদ্র। আচ্ছা আচ্ছা, তো ম্যাডামের হঠাৎ আমার কাছে আগমন কি জন্য? সাবধান, সাবধান করতে এলাম তোমায়। শুনলাম তুমি হাইকোর্টে আপিল করেছো লোয়ার কোর্টের ভার্ডিক্ট ক্যান্সেল করার জন্য। এটাও শুনলাম বড় উকিল হায়ার করেছো। কানে এসেছে সবই? বাবা, আজকাল দেখছি অনেক খবর রাখো, আমার সম্পর্কে এত খবর নিয়েছো। তাহলে একটা কাজ করো, যেদিন আমি ছাড়া পাবো সেদিন আমাকে দেখতে এসো, কারণ সেই দিনটা তো বেশি দূরে নেই। কেউ রুদ্র সান্যালকে খুব বেশি দিন জেলে আটকে রাখতে পারবে না। কেউ? আমরা সবাই মিলে তোমাকে আটকাবো। এই জেলে তোমাকে পুঁছে মরতে হবে। এখান থেকে বেরোনোর যে স্বপ্নটা তুমি দেখছো, সেই স্বপ্নটা কোনোভাবে সত্যি হতেই দেব না। তার জন্য যা করতে হয়, যত দূর অবধি যেতে হয়, আমি যাব। এই কথাটা তুমি তোমার কান আর মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। এই পৃথিবীতে এমন কোনো জেল নেই যেখানে রুদ্ররূপ সান্যালকে। এই থামো, একটা ক্রিমিনাল, খুনি, ধারাবার মেজাজ। তুমি ভুলে যেও না, তুমি আমার ভাইকে খুন করেছো। দিনের পর দিন নবাবগঞ্জের প্রত্যেকটা মানুষের উপর তুমি অত্যাচার করেছো, অসংখ্য নারীর জীবন নষ্ট করেছো। আমার আরেক ভাইকে বদনাম করেছো, ভাইয়ের বউকে অন্ধ করিয়েছো। অপরাধের শেষ নেই তোমার। তোমাকে আটকানোর জন্য যত দূর যেতে হয় আমি যাব। আর তারপর যদি কোনোভাবে তুমি ছাড়াও পেয়ে যাও, তোমার দুঃখ বাড়বে বই কি কমবে না। ফুলকি দাস একটা কথা তোমাকে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলেছে, শান্তিতে তোমাকে থাকতে দেবে না। তোমার জীবন নরক বানিয়ে দেবে, অতিষ্ঠ করে দেবে। পাপের শাস্তি তো তোমাকে পেতেই হবে রুদ্র। সেই জন্যই আজকে আমি এখানে এলাম, তোমাকে জানিয়ে দিয়ে গেলাম যাতে মিথ্যে স্বপ্নে না বাঁচো। আনন্দ পাওয়ার অধিকারটুকুও তুমি হারিয়েছো, কোনো অধিকার নেই তোমার। চিমটি নয় রুদ্র, বসালের কামড় বসাবো, মারণ কামড়। ভয় পাও, নিজের চুল ছেড়ো, কিন্তু ভুলেও খুশি হই না। চলি। পারবে না, তোমরা কেউ কিছু করতে পারবে না। পারবে অতিষ্ঠ করতে, না পারবে আটকে রাখতে, না তুমি না তোমার প্যারের ফুলকি দাস, কেউ কিচ্ছু করতে পারবে না। বড় বুলি, তাই না? মস্ত বুলি গুছিয়ে দেবো, মস্ত বুলি। রাজমহলের ধারের পাশে তোমাকে ঘেঁষতে দেবো না ফুলকি দাস। কে কার ক্ষতি করবে, কে কার নিষ্ঠ করবে, সেটা সময় বলবে। শেষ করে দেবো, শেষ করে দেবো, জানে মেরে দেবো সবাইকে। একবার আমাকে এই নরক থেকে বেরোতে দাও, সবকে শেষ করে দেবো। এবার রানীমা। দিদি, রানীমার শাড়িটা তুমি কেন বরং, আমি আবার কি বাঁচতে কি বাঁচবো, এক কেলেঙ্কারি কাণ্ড। মা তুমিও পারো মা, এখন নমস্কারী শাড়ির হিসেব করে কি হবে বলো তো মা? কিন্তু ধানু, তোর হবু শ্বশুর বাড়ির লোকজন কি এত অপেক্ষা করতে রাজি হবে? জেঠিমণি ফুলকির এই অবস্থা, বাবাকে পাওয়ার জন্য ও হন্যে হয়ে ঘুরছে চারদিকে। ও মা, ফুলকির এই অবস্থায় আমাদের এ বাড়িতে বিয়ের আয়োজন করা ঠিক হবে না গো, আমার ভালো লাগছে না মা। কিন্তু ফুলকি তো নিজেই জোর করছে, ও তো বলছে বারবার বিয়ের আয়োজন না থামাতে। আমি তো দাদাকে বলছিলামই রে, কোনোভাবে বিয়ে থামানো বা পেছানো যাবে না।
ফুলকি আঙ্কেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধানু দিদি, আমার তো ওখানকার আইপিএস ম্যাডামের সঙ্গে কথা হলো। ওনারা বলেছে কিছু সূত্র পাওয়া গেছে, ওনারা ঠিক বাবাকে খুঁজে বের করবে। কিন্তু তার জন্য এত বড় শুভ কাজ, তোমার বিয়ে, সেটা তো পেছনে যায় না বলো? তোমার হবু শ্বশুর বাড়ির লোকজন কি ভাববে? কিন্তু ফুলকি তুমি তো পার্টিসিপেট করতে পারবে না আমার বিয়েতে। আমার ভালো লাগছে না ফুলকি, আগে আঙ্কেলকে খুঁজে পাওয়া যাক, তারপরে ধানু, বিয়ে। ভালো দিন যখন পাওয়া গেছে তখন বিয়েটা পেছানোর কোনো দরকার নেই রে মা। সেই তো, মঙ্গল অমঙ্গল বলেও তো একটা বিষয় আছে। কি বলিস মেজো বউ? হ্যাঁ, সেটা যেমন সত্যি, আবার এটাও তো ঠিক যে ফুলকি না থাকলে ধানুর মনটা খারাপ হয়ে যাবে। আমি কি কাউকে মন খারাপ করে থাকতে দেবো নাকি? আমার বাবাকে পুলিশ ঠিক খুঁজে বের করবে। আচ্ছা তোমরা বলো তো তাড়াতাড়ি, আমাকে কি কাজ করতে হবে? আমি তো সম্পর্কে ধানু দিদির আবার বৌদি হই, আমার অনেক অনেক দায়িত্ব, তাই বলে ফেলো কি কাজ করতে হবে তাড়াতাড়ি। ওরে আমাদের পাকা গিন্নি রে, উনি নাকি আবার বৌদি হয়েছে। শোনো, আমরা নমস্কারীর হিসেব আনতে একবার রাজবাড়ি যাব, তারপর কেনাকাটা হবে। তখন কিন্তু তোমাদের লাগবে। মা, আমি এখনই তোমাদের সঙ্গে যাই, সুবিধা হবে। আমিও যাবো। চলো, চল মেজো বউ। মনটা খারাপ থাকলেও ধানু দিদির আনন্দের জন্য এইটুকু করতেই হবে। আর রাজবাড়িতে গেলে বড় রানীমার সঙ্গেও একবার দেখা করে আসতে পারবো। কেন জানি মনে হয় বারবার যে উনি আমার বহু দিনের চেনা। আজ একটু আমসত্ব নিয়ে যাব, হ্যাঁ ভালো হবে। কি গো ধানু দিদি, চিঠি টিঠি দেবে নাকি? আদিত্যদাকে পৌঁছে দেবো? তুমিও পারো ফুলকি, এখন কেউ চিঠি দেয় বলো তো? আদিত্যর সঙ্গে তো আমার টেক্সটেই কথা হয়, চিন্তা নেই। উমা, তাই নাকি? ফুলকি দিদি, এই কি হচ্ছেটা কি? এখনো গল্প তোমাদের থামেনি নাকি? ফুলকি, রেডি হতে হবে, চলো। আর একটা কথা বলা হয়নি, রুদ্রের সঙ্গে দেখা করে এসেছে। কখন দিবে? তুমি ঠিক আছো তো? জামাই বাবু নিশ্চয় তুমি অনেক... হ্যাঁ হ্যাঁ, অনেক কথাই বলছে, কিন্তু আজ আমি রুদ্ররূপ সান্যালের মুখটা একেবারে বন্ধ করে দিয়ে এসেছি। তুমি যা যা বলতে বলেছিলে সেগুলো সব জানিয়ে দিয়ে এসেছি স্পষ্টভাবে। আমি আমার পার্টির একজনের সোর্সে কলকাতার একজন নামী উকিলের সাথে কথা বলেছি। উনি আমাদের হয়ে কন্টেস্ট করবেন। রুদ্র আর কোনোভাবেই ছাড়া পাবে না, সে যে কোর্টেই অ্যাপিল করুক না কেন। তুমি তো অনেক কিছু করে ফেলেছো। করতে হতোই ফুলকি, কারণ রুদ্রই আমাকে শিখিয়ে দিয়ে গেছে, অনেক শিক্ষাই দিয়ে গেছে। তবে সবচেয়ে বড় শিক্ষা যেটা, সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে যত তাড়াতাড়ি প্রতিবাদ করা যায় ততই মঙ্গল। ঠিক, একদম ঠিক দিভাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।